ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো রাইস কুকারের বারবার সুইচ উঠে যায়। মানে রাইস কুকারের লাল বাতি থেকে হলুদ বাতিতে বারবার সুইচটা ফিরে আসে এবং বারবার সুইচটা কিন্তু অফ হয়ে যায় অটোমেটিক। এটা কেন হয় জানেন? এই যে রাইস কুকার মাঝখানে যেটা আমি খুলতেছি এটার নাম হচ্ছে ম্যাগনেট কয়েল। তো এই ম্যাগনেট কয়েল মূলত এটা নষ্ট হয়ে যায়। তো ম্যাগনেট কয়েলটার একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা সহ্য ক্ষমতা রয়েছে, যার বেশি তাপমাত্রা হয়ে গেলে অটোমেটিক এটা অফ করে দেয়। তো এটা আমরা খুলে নিচ্ছি। সাইডে দুইটা কান রয়েছে, এই দুইটা কান আমরা মূলত এটা থেকে খুলে নিচ্ছি। এটা খুলে নেওয়ার কারণ হলো যেটা আমরা চেঞ্জ করব। যদি রাইস কুকারে বারবার সুইচ অন করার পরেও যদি সুইচ উঠে যায়, তাহলে আমরা এই যে আমাদের যেটা দেখতে পারতেছেন যে কয়েল, এই কয়েলটা আমরা বের করে নেব বা নতুন লাগাবো। তো এটা কিন্তু বের হচ্ছে না, অনেকটাই চেষ্টা করেছি। তো অনেকটা চেষ্টা করার পরে দুই একটা এরকম থাকে যে আসলে বের করা খুব মুশকিল হয়ে যায়, আবার কতটা আছে খুব তাড়াতাড়ি খোলা যায়। তো এটা আপনাদেরকে দেখাই যে দেখেন, এটা হচ্ছে ম্যাগনেট কয়েল। তো এটার নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রা বেশি কখন হয়? তো এটা অনেক সময় আছে যে উপরে নিকেল পড়ে যায় বা ময়লা জমে থাকে, এ কারণে এটার ভিতরে যে ম্যাগনেট বা চুম্বক থাকে, চুম্বকটা আকর্ষণ বিকর্ষণটা করে না। এই যে আমার হাতে যেটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে ম্যাগনেট কয়েল। তো এই ম্যাগনেট কয়েলটা এই যে দেখেন, এটার মধ্যে স্প্রিং থাকে, ম্যাগনেট চুম্বক থাকে এবং এটার কিছু লক থাকে। এই যে এটা হচ্ছে সেই লক বা আমাদের ম্যাগনেট কয়েল বা ম্যাগনেট সুইচও বলে থাকে অনেকে। এটা হচ্ছে অটো। যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখন এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উঠে আসে। তো এটা লাগানো দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে রাইস কুকার, এটা হচ্ছে 2.8 লিটার রাইস কুকার এবং 1.8 লিটার রাইস কুকারেও কিন্তু এই ম্যাগনেটটা একই মাপেরই হয়। তো এটার মধ্যে যে কানেকশনগুলো আছে, এই কানেকশনগুলো সম্পূর্ণ ভালো আছে। শুধু এটা সমস্যা হচ্ছিল যে ভাত হওয়ার আগে বা ভাত হওয়ার শুরুতে সুইচটা অন করলে 2-4 মিনিট পরে অটোমেটিক লাল বাতি থেকে হলুদ বাতিতে লাইনটা উঠে আসতেছিল। তো যতই সুইচটা অন করেন কিন্তু থাকে না। এই না থাকার কারণ হচ্ছে এই ম্যাগনেট। আবার অনেক সময় আছে যে ম্যাগনেট ভালো আছে, কিন্তু অনেক সময় আছে যে সুইচ একটা কালো সুইচ থাকে, এটার মধ্যে নাই, ওই সুইচটাও নষ্ট থাকে। তো ম্যাগনেটটা আমরা নিচে দিয়ে দেখেন খুব সুন্দরভাবে এটা রাইস কুকারের মাঝে কয়েলের মাঝে আটকাই দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু আমরা সাইডে যে লক রয়েছে, এই লক ফ্ল্যাট স্ক্রুড্রাইভার অর্থাৎ চ্যাপ্টা মাথার যে স্ক্রুড্রাইভার মেশিন রয়েছে বা স্ক্রুড্রাইভার রয়েছে, এটা দিয়ে আমরা এটা সাইড আলগা করে দেব। সাইডে আলগা করে দিলে এটা আমাদের নড়াচড়া করবে না, আর নড়াচড়া না করলে এটা ফিক্সডভাবে বসে থাকবে। তো আমরা এটা সুন্দরভাবে দিচ্ছি, কারণ এটা যেন নড়াচড়া না করে। নড়াচড়া করলে এটা কিন্তু সঠিকভাবে হাত হবে না বা সুইচটা অন অফ করতে সমস্যা হবে বা সুইচটা অন অফ করতে পারবেন না। তো সঠিকভাবে সঠিক জায়গায় বসানোর পরে এটাকে আমাদের ইনস্টল করতে হবে। এখন এটা লাগানো শেষ। এটার যে সুইচটা যে অটোমেটিক যেটা দিয়ে কাজ করবে, যে ডানটি বা টার্মিনাল, এই টার্মিনালটা আমরা এই লকের সাথে উঠাই দেওয়ার পরে এটা চ্যাপটা করে দিচ্ছি যেন এটা লক হয়ে যায়। তো পুনরায় আবার এটা খোলার জন্য পরে প্রথমে যেরকম ছিল এরকম করতে হবে। তো এটা লক দিলাম, এটা আর খুলবে না। তো আমাদের এটা লাগানো শেষ অলরেডি, অল টোটাল। এখন আমরা রাইস কুকারটি ইনস্টল করে লাগাই দিচ্ছি। মানে পিছনে যে তলাটা, এটা আমাদের কাজ শেষ। ভিতরে বারবার সুইচ উঠে যাওয়ার আগে যেহেতু আমাদের এই সুইচটা উঠে যাচ্ছিল, এ কারণে ম্যাগনেটটা সরাসরি আমরা চেঞ্জ করে দিলাম, কারণ ম্যাগনেটের উপরে নিকেল পরে বা এটা চুম্বক ধারণ ক্ষমতা অনেক সময় আছে যে নষ্ট হয়ে যায়, অনেকটা আবার অনেকদিন টিকসই হয়। তো এটা কিন্তু আমাদের লাগানো শেষ। আমরা মেশিন দিয়ে এটা টাইট দিয়ে নিচ্ছি। এখন লাইনে দিয়ে দেখবো যে আসলে এটা লাইন পায় কিনা। তো এটা তো লাইন পায়, এটা আগের থেকেই। এখনও দেখতেছি যে আসলে এটা কাজ করতেছে কিনা সুইচটা, বা ফ্রিভাবে কাজ করতেছে কিনা অন অফ ভাবে। তো সুইচটা অন করতেছে, দেন লাল বাতিও জ্বলতেছে, হলুদ বাতিও জ্বলতেছে এবং ফ্রিভাবেই কিন্তু সুইচটা অন অফ করা যাচ্ছে। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার রাইস কুকারে কি সমস্যা কমেন্টে জানিয়ে দেবেন। এই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদিকে দেখানোর জন্য। ধন্যবাদ।